পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মীর বাস। ভোর 5:30টা থেকে 10টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে শুরুটা করলাম বাইরে থেকে। এই যে তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি। বৃহস্পতিবার করে তো মুছে নিই, আর তার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল, তার জন্য অনেক দিন মোছা হয়নি, কারণ একবার মুছলে এই বৃষ্টিতে আবার ধুয়ে যেত। তো জানি আবার বৃষ্টি হতেও পারে, বলা যায় না। তারপরেও না মুছলে একদমই ভালো লাগছিল না, সেই জন্য মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো নয়নতারা, দেখো চারিদিকে যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম নয়নতারা, চারিদিকেই কিন্তু ফুলটা ফুটেছে। এত সুন্দর লাগছে এখন তুলসী মন্দিরটা দেখতে, কি বলবো তোমাদের। আর গাছ ভর্তি তো ফুল ফুটছে। ওই পেছনের দিকেও কয়েকটা লাগিয়েছিলাম, সেগুলোতেও এখন ফুল ফোটা ধরেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দিকের গাছগুলোতেও না ভীষণ ভালো লাগছে। ক্যামেরার থেকে সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর। আসলে ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর এখন তুলসী গাছে দেখো কয়েকদিন পাতা এইভাবে ঝরে পড়েছিল, আমি ভেবেছিলাম হয়তো তুলসী গাছটা আর বাঁচবে না, কিন্তু এই বৃষ্টির জল পেয়ে আবার দেখো তুলসী গাছে কি সুন্দর পাতা বেরিয়েছে। সামিয়া দিদিভাই বলেছে তোমার ছোট্ট ঘরে ওটা কি টিভি বক্স, একটু জানিও। হ্যাঁ গো দিদিভাই, টিভি আছে ওখানে। তো টিভিটা তোমাদের বলা হয়নি, টিভিটা নেওয়ার কথা। আসলে কি বলো তো, ভেবেছিলাম কি যেদিন হচ্ছে টিভিটা হচ্ছে ওয়ালে লাগানো হবে সেদিন তোমাদের সাথে একবারে শেয়ার করব। তো সেই জন্য টিভিটা ওই ছোটো ঘরে আপাতত রাখা আছে, যখন ওয়ালে তোমাদের লাগাবো সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব টিভিটা নেওয়া হয়েছে। তো যাই হোক, টিভিটা তোমাদের সাথে পরে দেখাবো। তো তুমি দেখে কমেন্ট করেছো, আমার না ভীষণ ভালো লেগেছে। আসলে খেয়াল করেছো যে কোথায় কি আছে, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে আর কি। তুমি যে অনেক দিন ধরে টিভি বক্সটা অনেক কেউ বলেনি, তুমি প্রথম বললে যে ওটা টিভি বক্স কিনা। তো হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো দিদিভাই, তুমি মানে খেয়াল করেছো সেই জন্য। তো যাই হোক, এই সকালবেলা উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। আর আমাদের বেডরুমটা ঝাড় দিতে ঝাড় দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরে। কারণ হচ্ছে ওরা বাবান এখনও ঘুম থেকে উঠেনি। আসলে আমি ওই 5:30টার দিকে উঠেছি, তো 5টার দিকে উঠেছি। উঠে যে তোমাদের প্রতিদিন বলি একটু হাঁটাহাঁটি করি। আর কাজকর্ম কিন্তু 5টা থেকে শুরু করেছি, 5:30 থেকে শুরু করেছি। 5টায় উঠেছি, 5:30 থেকে শুরু করেছি। তো সেই জন্য তোমাদের আর ওই বেডরুমের ভিডিওটা দেখানো হলো না, পরে যখন গুছিয়ে নেবো তখন দেখাবো। এখন তো ওরা এখনও ঘুমিয়ে আছে, উঠেনি, এত সকালবেলা উঠে না, মাঝে মধ্যে ওঠে। আবার আজকে তো একদম উঠেইনি, তো ভাবলাম থাক তাহলে পরে বিছানাটা গুছিয়ে নেবো। নইলে বিছানার আশায় বসে থাকলে তাহলে এইদিকে কাজগুলো আর হবে না। তার জন্য ভাবলাম ওইদিকে বিছানাটা পরে গোছাবো, আগে বাকি যে কাজগুলো আছে সেগুলো করি। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো একটু সকাল সকাল উঠে পুজো না দিয়ে, সকালবেলা তো পুজো দিই প্রতিদিন দেখো, তো পুজো না দিয়ে তো রান্না করতে যাবো কেমন করে। তো ভাবলাম একটু সকাল সকাল উঠি, আর বৃহস্পতিবারের পুজো করতে তো অনেকটা সময় লাগে। আর তার মধ্যে বাবানের বাবার স্কুল আছে, আবার সকাল সকাল রান্নাটাও করতে হবে। তো সেই কারণে ভাবলাম একটু সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, আর পুজো দেওয়াটাও হয়ে যাবে। আর সকালবেলা পুজো দিতে দিতে এখন পরে আর পুজো দিতে একদমই ভালো লাগে না। সকালবেলা পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সকালে যতটুকু বাসি কাজ ছিল সবটাই হয়ে গেছে। এখন শুধু একটু দরজার কাছে একটু জল দেবো, তাহলেই হয়ে যাবে। প্রতিদিন তো দরজার কাছে জল দিই, তো জল দেওয়া বলতে এটা একটু ধুয়ে দেয় আর কি, একটু জল ছিটিয়ে কি দেবো, ভাবলাম এক বালতি জল দিয়ে এটাকেও ধুয়েই দিই। তো এটা পরিষ্কারও থাকলো, আর এদিকে জল দেওয়াও হয়ে গেল। তো যাই হোক, একবারে চলে যাবো এখন বাথরুমে স্নান করতে। তো স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখনও কিন্তু বাবান ওরা উঠেইনি, ওরা কিন্তু শুয়েই আছে। এদিকে আমার পুজো প্রায় শেষ, তখন ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের আসনটা পরিষ্কার করব, আর এই যে কালকের যে ফুলগুলো আছে সেগুলোও তুলে নেব। আর কালকে সন্ধ্যাটা বাবান দিয়েছিল, তো সেই জন্যই ফুলগুলো থেকে যায়। যেদিন সেদিন সন্ধ্যা বাবান দেয়, তো সেদিন থেকে যায়। আসলে ও পুজো দিতে চায়, আসলে পুজো দিতে দেই না কেন, ছোটো তো এখন তো ঠিকমতো পারে না ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন দেওয়া, মোটামুটি দিতে পারে আর কি। যখন খুব অসুবিধা হয় তখন তো ওকে দিয়ে দেওয়াতেই হয়, যখন আমি পারি না দিতে বা বাবানের বাবা বাড়িতে থাকে না, একটু ব্যস্ত থাকে, সেদিন বাবানকে দিয়ে দেওয়ায়। কিন্তু সন্ধ্যাটা সন্ধ্যাটার সমস্যা নেই, সন্ধ্যাটা দিতে পারে, ধূপটা প্রদীপটা ধরাতে পারে। তো সেই জন্য মাঝে মধ্যে ওকে দিয়ে সন্ধ্যা দেওয়ায়। ও পুজো দিতে চায়, তো পুজো দিতে তো দেই না, সন্ধ্যাটা দেওয়ায় আর কি। তো মাঝে মধ্যে বাবানও কিন্তু সন্ধ্যা দেয়, বাবানের বাবাও দেয়, আমি ওদের তিনজনে মিলেই বলতে পারো দেয়। আমি বেশি দিই, কিন্তু মাঝে মধ্যে বাবানও কিন্তু বাবানকে দিয়েও দেওয়াই। তো যাই হোক, এদিকে আসনটা পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে ঠাকুরকে পরিষ্কার করার পালা।
তো ঠাকুরকে এভাবে কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে এভাবে স্নান করে দিই, কারণ হচ্ছে জল দিয়ে তার করানো যাবে না, যেহেতু ছবিগুলো নষ্ট হয়ে যাবে, তো এভাবেই করাই। তো যাই হোক, এইদিকে দেখো এখন শিবলিঙ্গটাকে ভালো করে জল ঢেলে দিলাম, দিয়ে তারপর এটা ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন ঠাকুর ঘরটা মুছবো। তো এই যে কয়েকটা জিনিস আছে একটু সরিয়ে সরিয়ে মুছছি, কারণ ওই সব জিনিসগুলো সরানো হয় না, যতটা পারি সরিয়ে সরিয়ে মুছে নিই। তো এইদিকে দেখো ভালো করে ঠাকুর ঘরটা মুছে পুজো দেব। তো এইদিকে পুজোর বাসন মাজা বাকি আছে, ফুল তোলাও বাকি আছে, কিছুই করা হয়নি। তো বাইরে যাব ফুল তুলতে, তো ভাবলাম আগে কি ঠাকুর ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপর যাব ফুল তুলতে। এদিকে বাসনও মেজে নেবো ততক্ষণে, নইলে ভেজা থেকে যাবে। তো এইদিকে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর বাসন মাজতে মাজতে ঠাকুর ঘরটা আমার শুকিয়ে যাবে, আর খুব একটা সময় লাগে না শুকিয়ে যেতে। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তার পুজোর বাসনগুলো মেজে নিয়েছি। পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ধুয়ে ধুয়ে হচ্ছে রাখছি। A to Z ক্রিয়েশন চ্যানেল থেকে বলেছে তুমি ওই স্টিলের বাসনে পুজো দেবে না, একটু কষ্ট করে পিতলের থালা আর গ্লাস পুজো দেবে। ভালো লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আমিও ভেবেছি যে স্টিলের থালা বাসনে আর দেবো না, পিতলের নেবো, কিন্তু এই নেবো নেবো করে নেওয়া হয় না, কিন্তু ইচ্ছে আছে নেওয়ার। এখন জানি না পারবো কি না নিতে, কিন্তু নিতে তো হবেই, তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আমি নেব। আর দিদিভাই থ্যাংক ইউ বলার জন্য। আর তাছাড়া তোমার হচ্ছে চ্যানেলে যেহেতু তোমার নামটা নিয়ে, তো তোমার নামটা আমি নিতে পারলাম না। তো পরের ভিডিওতে তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো পরে, তো অবশ্যই কিন্তু তোমার নামটা কমেন্ট করে জানিও। তো দিদিভাই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো গাছে যে ফুলগুলো আছে তুলে নিচ্ছি। আর দেখো গাছ ভর্তি ফুল, মানে এত ফুল তুলতে হয় ঝুড়ি না ভরে যায় জানো। তারপরে ওই গামলাটা নিয়ে তারপরে ফুল তুলতে হয়, আসলে ঝুড়িতে ধরতেই চায় না, এত ফুল হয়ে গেছে গাছে। আর অনেক ফুল থাকলে তো ভালো লাগে, কিন্তু ফুল তুলতে না ওখানে আধা ঘন্টা সময় লেগে যায়, মানে অনেকগুলো ফুল থাকে তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু জোগাড় করে নিয়ে পুজোতে বসে গেছি। আর তার মধ্যে কি জানো তো, আর সব কিছু জোগাড় করে নিলে না পুজো করতে করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। জোগাড় করতে যতটা সময় লাগে, এই ঠাকুর ঘর মোছা, ঠাকুরকে পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো করতে কিন্তু যত সময় লাগে, পুজো করতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো যাই হোক, এদিকে প্রদীপটা ধরিয়ে দিয়ে তো এখন হচ্ছে ঘরটা বসাবো। ওই বৃহস্পতিবার করে তো ঘর বসাতে হয়, আর যেভাবে ঘরটা বসাই ঠিক সেভাবেই ঘরটা বসাবো। তো এই যে সিঁদুরের কৌটাটা নিয়ে নিয়েছি, এখন সিঁদুরের ফোঁটা দেবো। এইদিকে পুজো দিতে দিতে আবার মশা কামড়াচ্ছে, আমি আবার বসে বসে মশা মারছি, ভাবো তাহলে। তো যাই হোক, যেভাবে প্রতি বৃহস্পতিবার করে দিই সেই একই রকমভাবেই দিচ্ছি। তো কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। রীতা দেব বর্মন দিদিভাই বলেছে, হাই দিদি, তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো, লাভ ইউ দিদি। থ্যাংক ইউ দিদিভাই, লাভ ইউ টু, অনেক ভালোবাসা। আর ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, দেখো ঘরটা কিন্তু বসিয়ে নিয়েছি, আর অনেক ফুল দিয়ে ঘরটা সাজিয়ে দেবো। আসলে অনেক ফুল আছে তো, একটু বেশি বেশি ফুল দিলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের পিছনে না একটা সেই শীতের সময়ের গাঁদা ফুলের গাছ ছিল, সেখানে দেখি এখনও পর্যন্ত গাছটা আছে, আর তার মধ্যে না দেখি দুটো একটা ফুলও ফুটেছে। তো ভাবলাম তার জন্য আবার 4টা ফুল আবার নিয়ে আসলাম, 4টা ফুলই ছিল, গাছটা একদম শুকিয়ে গেছে, এখনও আছে, এটাই অনেক। তো ফুল ছিল, তো আমি আবার কী করলাম, 4টে গাঁদা ফুল ফুটেছিল, ছোট্ট ছোট্ট একদম, বেশি তো বড় হচ্ছে না এখন, একদমই ছোটো ছোটো কুড়ির মতো। তো সে ফুলগুলো এনে আজকে আবার ঘটে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এই যে ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এই যে সাদা জবাগুলো ছিল, এই এত সকালে না সাদা জবাগুলো না একদমই ফুটতে চায় না, এখনও কুড়ির মতোই আছে, ওই মোটামুটি 8:30 9টা বাজলে সাদা জবাগুলো ফোটে। আর বাকি যে কালারের জবাগুলো আছে না, ওগুলো খুব তাড়াতাড়ি ফুটে যায়, সকালবেলায় খুব সকালেই ফোটে। কিন্তু ওই সাদা কালারের জবাটা জানি না কেন ফুটতে চায় না, আমি ঠিক বুঝতে পারি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও তো, যে সাদা কালার জবাটা কেন ফুটতে দেরি করে। তো যাই হোক, এদিকে বেলপাতা এনেছি, শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিচ্ছি, আর শিবলিঙ্গে তো বেলপাতা দিতে হয়, যখন পারি তখন দেই, সবসময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু যখন পারি দেই, আর যখন মানে থাকে। আর অনেক সময় নিচের বেলপাতাগুলো শেষ হয়ে যায়, যেহেতু আমাদের বেলগাছ নেই, পাশের বাড়ি থেকে নিয়ে আসি, তো নিচে যতটা নাগাল পাই ততদিনই দেওয়া হয়, যখন একদম ওপরে পাতাগুলো থাকে নিচে পাতাগুলো শেষ হয়ে যায় তখন আর সেরকম করে দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, তো সেই জন্য সব ঠাকুরকেই জবা ফুল দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এদিকে কিন্তু ওটা গোলাপি কালারের জবা না, লাল কালারের জবা না, গোলাপি কালারের জবা। তো যাই হোক, এদিকে দেখো পুজোটা শেষ করলাম, আজকে প্রসাদে কলা দিয়েছি, তো যেহেতু 2টো করে কলা নিয়ে আসে, তো বৃহস্পতিবার করে ঘটে দিতে হয়, তো সেই জন্য 2টো করে কলা আনে, তো একটা ঘটে দিয়ে দিই, আর একটা হচ্ছে মানে প্রসাদে দিয়ে দিই। তো এদিকে পুজো শেষ করে তারপরে যে জানলাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে। এই যে প্রতিদিন তো জানোই স্নান সেরে পুজো সেরে আমি তুলসী গাছে জল দিই, আর দেখো তুলসী গাছের পাতাগুলো এখন মানে বেরিয়েছে নতুন নতুন, গাছটা কি সুন্দর লাগছে না বলো।
প্রথমে তো ভেবেছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না, যেভাবে পাতা ঝরে একদম শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আবার দেখি মানে নতুন করে অনেক পাতা বেরিয়েছে। তো আমাদের তো চা খাওয়া হয় না, তোমরা জানোই, প্রতিদিন আমরা কখনোই মানে প্রতিদিন বলতে গেলে রোজই আমরা চা খাই না কখনোই, মাঝে মধ্যে হঠাৎ কখনো ইচ্ছে হলে, আজকে সকালবেলা বাবানের পাপা বলছে একটু লাল চা করে দিবে, একটু ইচ্ছে করছে, তাই বললাম ঠিক আছে কেন করে দেবো না, যখন খেতে চাইছো। তো এদিকে দেখো 3 কাপ লাল চা করে নিলাম, একটা বাবান, একটা আমি, একটা বাবানের পাপা। আসলে আমি খুব একটা পছন্দ করি না, আমার মানে খেলে দুধ চা, লাল চা তো আমি একদমই খাই না, কিন্তু আজকে আমারও ভাবলাম যে অনেক দিন পর যখন করছি তো একটু 3 জনে মিলে বসে খাওয়াই যেতেই পারে, তাই না বলো। তো সেই জন্য 3 জনে মিলে বসে আরাম করে একটু চা খেলাম। আসলে খুব সকালবেলা উঠেছি তো হাতে অনেকটা সময়ও ছিল, তো সেই জন্য ভাবলাম কি তাহলে চা করি, তারপর রান্নাটা বসাবো। আর যেহেতু এত সকালে উঠেছি আর পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল, সময় লাগলো না, তো সেই জন্য একটু চা খেয়ে তারপরে যে ওরা ঘুম থেকে উঠেছে, পুজো দিতে দিতে উঠলে ওরা হাত মুখ ধুলো, আমি চা করলাম, খেলো, মানে আমিও খেলাম, তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে। আসলে বাবানের পাপা একটু গুছিয়ে রেখেছিল, আর ছেলে মানুষের গোছানো তোমরা তো জানোই, আমার অতটা ভালো লাগে না নিচে না গোছালে, তো নিজে যতটা পারি একটু চেষ্টা করি গুছিয়ে রাখার। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ঝেড়ে নিলাম। তো একটা দিদিভাই বলেছে, মানে সুলতানা দিদিভাই বলেছে, আপু আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিও দেখতে, আমি আমার বাপের বাড়ি এসছি, কাল বাদে তো আমাদের ঈদ, তাই অনেক কাজ, মাকে কাজে সাহায্য করছি, তাই ভিডিওটা সময় মতো দেখতে পাইনি। একদম কিছু মনে করিনি দিদিভাই, তুমি যখন সময় পেও তখন দেখো, আর তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, তোমার ঈদ অনেক ভালো কাটুক। আর অনেক ভালোবাসা দিদিভাই, যে এত কাজের মধ্যে এত মানে কাজের মধ্যে থেকেও তুমি আমার ভিডিওটা দেখছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, তোমাকেও অনেক ভালোবাসা দিদিভাই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা মানে ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে মানে এইদিকের যা যা ছিল আর কি বইগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। সকালবেলা তো একবার ঝাড় দিয়েছি বললাম, কিন্তু তারপরে কি বলো তো, এই বিছানা ঝাড় দিলে না তখন ঘরটা না ঝাড় দিলে ভালো লাগে না, এই বিছানা সব কিছু গোছালাম, তো ভাবলাম তাহলে আরেকবার করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, কারণ বিছানা ঝাড়ার পর না ঘর একটু ধুলো ধুলোই মনে হয়, তো সেই জন্য আরেকবার ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এই যে কালকে যে সোফাটা নিয়েছি তোমাদের তো দেখানো হয়েছে, তো কালকে তো আর সেরকমভাবে দেখাতে পারিনি, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো আজকে একটু দেখাচ্ছি। আসলে ক্যামেরাতে কিন্তু পুরো কালো লাগছে দেখতে, কিন্তু এটা কালো কালারের না, জানি না কেন ব্রাউন কালারের, তবু কালো দেখাচ্ছে ক্যামেরাতে, তো এটা কিন্তু ব্রাউন কালারের মানে সোফাটা নেওয়া হয়েছে। আর কেমন হয়েছে সোফাটা অবশ্যই কিন্তু জানিও। তো কী বলতো, প্লাস্টিকে ঢাকা ছিল, তারপরেও না এখানে প্লাস্টিকের জায়গায় জায়গায় একটু ছিঁড়ে গেছিলো, তো সেখানে একটু ধুলো ছিল, আর এই কোনাগুলোতে না বেশ ভালোই ধুলো পড়েছিল, তো ভাবলাম কি ভালো করে মুছে নিয়ে না একটু মানে একটা বেড কভার দিয়ে ঢেকে রাখবো, কারণ হচ্ছে বুঝতেই পারছো সবসময় বসা হবে, আর বাবান তো আছেই, তো কখনোই মানে কলম দিয়ে দাগিয়ে না দেয়, ফুটা না করে দেয়। আমি তো বলে তো দিয়েছি যে কি কলম দিয়ে কিন্তু কখনো ছিদ্র করে দিও না, তো বলছে করবে না, তারপরেও বলা যায় না। তো ভাবলাম তাহলে বেড কভারটা যতদিন হচ্ছে কভার কিনা না হচ্ছে ততদিন এই বেড কভারটা দিয়েই ঢেকে রাখি। তো অবশ্য বেড কভার দিয়ে ঢাকার পর ভালো লাগবে না জানি দেখতে, তারপরেও কী করবো বলো, না ঢাকলেও উপায় নেই। তো মানে ধুলোবালির নোংরা পড়বে, কোনাগুলো তো ভালো করে পরিষ্কার করলাম, তারপরেও তো এই যদি ঢেকে না রাখি তখন তো নোংরা হবেই বেশি, তো সেই জন্য এই বেড কভারটা দিয়ে একটু ঢেকে দিলাম। জানি তোমাদেরও পছন্দ হবে না, আমারও ভালো লাগছে না, তারপরেও করছি। তো যাই হোক, কেমন হয়েছে সোফাটা কিন্তু জানিও, কি তো দেখো বেড কভারটা দিলাম। আর যেদিন হচ্ছে মানে কবে হচ্ছে কভার কেনা হবে আমি ঠিক জানি না, তো কভার যতদিন কেনা না হচ্ছে ততদিন এভাবেই রাখতে হবে। তো যাই হোক, ওইদিকে সব যা যা কাজকর্ম ছিল করলাম, করে তারপরে চলে আসলাম এই যে এদিকে ভাত বসাতে। রান্না তো করতে হবে, আর আজকে তো বৃহস্পতিবার করে তো নিরামিষ খাই আমরা। তো যাই হোক, এইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, আর আজকে করব কলাইয়ের ডাল। বাবানের পাপার আবার খুব পছন্দ কলাইয়ের ডাল, কিন্তু আমার জানি না কেন আমার খুব একটা পছন্দ না কলাইয়ের ডাল খেতে। আসলে আমার কোনো ডাল খেতেই ভালো লাগে না, কিন্তু তবুও খেতে হয়। আসলে বাবানের পাপার আবার ডাল খেতে খুব পছন্দ, আসলে ওর ডাল ছাড়া একদম চলেই না, ওকে পারলেও প্রতিদিন যদি ডাল করে দাও ও খুবই খুশি। তো প্রতিদিনই প্রায় আমাদের ডাল হয়, কারণ ও একদম শুকনো খাবার খেতে পারে না। আমার আবার শুকনো শুকনো তরকারি খেতেই বেশি ভালো লাগে, কিন্তু বাবানের পাপা একটু ঝোল একটু ডাল না হলে না একদমই খেতে পারে না, বাবানও খেতে পারে না, তো সেই জন্যই ঝোল ডাল একটু করতেই হয়। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষ তো কলাইয়ের ডাল করছি। আর এই যে কুমড়োটা সেই মা পাঠিয়েছিল, এটা বাড়িতে গাছেরই আর কি কুমড়ো মা পাঠিয়েছে, তো সেই কুমড়োটা কিছুটা রেখে দিয়েছিলাম, মানে অল্প করেই পাঠিয়েছে, কারণ মাকে বলেছি অল্প করে পাঠাতে, নইলে না নষ্ট হয়, কারণ এত তো খাওয়া যায় না প্রতিদিন, ভালোও লাগে না কুমড়ো খেতে। আর অনেকটা বড় ছিল কুমড়োটা, যেন তার কুমড়োটা বেশ ভালো দেখো। তো যাই হোক, এদিকে কুমড়োটা কেটে নিলাম, আলু কেটে নিচ্ছি, আলু আর কুমড়ো দিয়ে করবো একটু তরকারি, আর করবো একটু আলু ভাজা করব, আর একটু মানে কুমড়োরই একটু বড়া করব। তো যাই হোক, এদিকে দেখো কুমড়োটা প্রথমে বসিয়ে দিচ্ছি, আর পাশে যে ডালটা, আর এদিকে
কুমড়ো সব কাটতে কাটতে রান্নার যা যা লাগে সব রেডি করতে করতে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো। আর পাশে ডালটা হচ্ছে, এদিকে দেখো কুমড়োটা বসিয়েছি, আর এদিকে একটু লবণ হলুদ দিয়ে কুমড়োটা ভাজতে দেবো, একটু ঢেকেও দেবো যাতে ভাজা ভাজাও হয় আর সাথে আবার একটু সেদ্ধও হয়ে যায়। তো আলু আর কুমড়ো কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো কাটা হয়নি তাই এখনও দেইনি। তো যাই হোক কাঁচা লঙ্কা দিয়েছি, ওদিকে ঢেকে দিয়েছি, এদিকে দেবো ডালে ফোড়ন। তো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর আদা ফোড়ন দিচ্ছি। তো এদিকে ভালো করে একটু ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়ে তারপর ডালটা ঢেলে দেবো। তো এদিকে ডালটা হলে তারপরে কড়াইতে আবার একটু আলু ভাজা করব আর একটু হচ্ছে কুমড়োরই না বড়া করব। কুমড়োর বড়া খেতে কিন্তু আমার বেশ লাগে, মানে যেভাবে বেগুনি করে ওভাবেই করব। আমার কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলেও ভালো লাগে না, ভাজা যে কোনো জিনিসই গরম গরম খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক এদিকে দেখো ডালটা করে নিয়ে এবার তেল দিয়ে দিয়েছি, এখন করব আলু ভাজা করব। একটু আলু ভাজা না আজকে পোস্ত ছিটিয়ে মানে পোস্ত দিয়ে করব, গোটা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের মানে কেমন লাগে জানিও কিন্তু। দেখো আলুটা দিয়েছি আর পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। তো নামানোর আগে আগে পোস্তটা দেবো। তো এইদিকে দেখো অনেকক্ষণ কিন্তু ভাজা ভাজা করব আমি, এদিকে লবণ হলুদ দিয়েছি আর অনেকক্ষণ কিন্তু দেখো একদম লাল লাল করে কিন্তু ভেজেও নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পোস্তগুলো। আর তোমাদের কেমন লাগে জানি, আমার তো ভীষণ ভালো লাগে। আর ডালের সাথে না একটু ভাজা জিনিস হলে কিন্তু খেতে কিন্তু মন্দ হয় না, আমার তো বেশ ভালো লাগে ডালের সাথে একটু ভাজা ভাজা জিনিসগুলো থাকবে। তো যাই হোক এদিকে দেখো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। এদিকে প্রায় কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এত ভালো হয়েছিল সত্যি বিশ্বাস করবে না, মানে মনে হচ্ছিল না কুমড়ো খাচ্ছি। আসলে যাদের পছন্দ না কুমড়ো তারাও কিন্তু ভালো খাবে, আর সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে দেখো রান্নাবাড়িটা পুরো শেষ করলাম, এদিকে ডাল আলু ভাজা হয়ে গেছে, কুমড়োর তরকারিটা হয়ে গেছে, শুধু মানে কুমড়োর বড়াগুলো ভাজতে বাকি আছে। তো ভাবলাম এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি, কারণ কড়াইটাও মাজতে হবে, নাহলে কড়াইটা তো ভাজার সময় অনেকটা তেল থেকে যাবে। তো ভাবলাম তার আগে কড়াইটা ভালো করে মেজে নিয়ে তারপরে হচ্ছে ওই মানে কুমড়োর বড়াটা ভাজবো। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর তারপরে এই যে দেখো রান্না করতে করতে যে কটা বাসন জমেছে সে কটা বাসন মেজে নিচ্ছি। তো মাঝতে মাঝতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। সীমা সরকার দিদিভাই বলেছে, দিদিভাই এত সুন্দর করে পুজো দেওয়া, ঘর সংসারের কাজ গুছিয়ে করা দেখে বেশ ভালো লাগলো। সারাদিনের কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলার জন্য আর অনেক ভালোবাসা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই বলেছে, তোমার বাপের বাড়িতে কে কে আছে? তো আমার বাপের বাড়িতে বলতে গেলে আমার বাবারা তো 3 ভাই 1 বোন, তো বোনের তো বিয়ে হয়ে গেছে। আর মানে বাবারা হচ্ছে 3 ভাই, আমার বাবা হচ্ছে সব থেকে বড়। আর হচ্ছে আমার হচ্ছে 2 কাকিমা আছে, আর হচ্ছে 2 কাকিমার হচ্ছে একটা ছোটো কাকিমার একটা ছেলে, আর মেজো কাকিমার 1 ছেলে 1 মেয়ে, আর আমরা হচ্ছে 1 ভাই 1 বোন। মানে আমার দাদা বড়, আমি হচ্ছে ছোট। আর ঠাকুমা আছে, দাদু ছিল, দাদু মোটামুটি 2 বছর হলো আমার দাদু মারা গেছে। তো ঠাকুমা আছে, ব্যাস এই কজনই। আমার মেজো কাকুর বাড়িতে একটু আলাদা করে নিয়েছে, আর হচ্ছে আমার ছোট কাকু আর বাবা হচ্ছে একই বাড়িতেই থাকে, মানে সবাই সেপারেট হয়ে গেছে কিন্তু থাকে হচ্ছে একই বাড়িতেই। তো যাই হোক আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, ঝুম্পা, সোনিয়া দেবী, রাজেশ বর্মন, রূপালী দেবনাথ, গৌরী সোম, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এইদিকে কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার একদম বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো। তো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর এটা দেখো সবাইকে ভাত দিয়েও দিয়েছে, আর সাথে কিন্তু আমার জন্য বেড়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার থালা। এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, আমি খেলাম, বাবানের পাপা খেলো, খেয়ে দিয়ে বাবানের পাপা স্কুলে বেরিয়ে গেছে। আর এখন তো বাবান আর আমি বাড়িতে থাকি, কারণ তোমরা জানোই বাবানের এখন গরমে মানে ছুটি এখনও শেষ হয়নি, আর 1 সপ্তাহ আছে তারপরে ছুটি হয়ে যাবে। তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করব না, এখানে শেষ করবো। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন